জাহান্নামের আগুন ধরাবে পাথর দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। হাশরের ময়দানে সব মানুষ যারা জাহান্নামী হবে, জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া আর পাথর দিয়া। এই জন্য আমাদের কোনো উপায় থাকবে না, আমাদের কোনো উপায় থাকবে না। এই যুবক, হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। আবার কিছু কিছু বান্দাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগানো থাকবে। ওই জাহান্নামের আগুন দাউ দাউ করে শরীরের হাড্ডি স্পর্শ করবে। আর ওই মুহূর্তে মানুষ আর হায় হায় করে কান্না করবে, আর পারি না, এত গরম সহ্য করতে পারি না, গায়ের শিকল খুলনা ফালাইতে পারি না। জাহান্নামের শিকল শরীরে এমন ভাবে আগুন লাগবে, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে আল্লাহ এরা কে গো যাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দেওয়া হয়েছে? আল্লাহ ডাক দিয়া বলবে বন্ধু এরা কে জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার জমিনে মা বাবাকে কষ্ট দিয়েছে। এই কষ্ট যারা দিয়েছে ওই সমস্ত সন্তানগুলোর গায়ের ভিতরে আগুনের বেরি লাগায় দেওয়া হয়েছে। এ সন্তান তুমি এমন ভাবে চলবা তোমার দ্বারা যেন সন্তানের মানুষ যেন কষ্ট না পায়, তোমার দ্বারা যেন সন্তান কষ্ট না, তোমার মা বাবা কষ্ট না পায়। এই মুহূর্তে একটা কাগজ এসেছে, আমার কাগজের মধ্যে লেখা আছে হুজুর সালাম আরজ। কিছু কিছু যুবক লম্বা চুল রেখে ক্লিপ দিয়ে হাঁটে, এদের জন্য কিছু বলবেন দয়া করে। আপনারা জবান খুলনা কর, ক্লিপ গায়ের মধ্যে লাগানো, ক্লিপ পরা, ক্লিপ মাথায় পরা, এটা কি পুরুষের কাজ না মেয়ের কাজ? মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই চরিত্রের রং ধরবে পুরুষ মহিলার সাজে সাজতে পারবে না, মহিলা পুরুষের সাজে সাজতে পারবে না। এই জন্য যারা এইভাবে পুরুষ হইয়া মহিলাদের ক্লিপ মাথার চুলের মধ্যে লাগায় হাঁটান, আজকে থেকে নিয়ত করেন আর কোনোদিন আমরা এমন কাজ করব না। এমন কাজ যদি করা হয় হাসরের ময়দানে শাস্তি আছে না না? আর জোরে বলো আছে না না? নগদ আর দু প্যান্ডেল নাই তো সমস্যা নেই, নগদ দা বাকি। আচ্ছা বাকি তো ব্যাপার না, 32,000 তুলছে আর 32 তুলে দিলে চলবো নি? কে রে ও 3 দিন বিপি হেরা করছে না? আগের হেরা করছে না 2 দিন? আমি করতাম তো, আমি আমারটা করে দিয়ে যাই। কথা কোন ঠিক না বেটি? এটা জিকির হইব না ইনশাল্লাহ। কথা ফুলা উঠোস ভিতরে, এ লাল এতে আসলে একটা মাল। এই বুঝছিনি? ওখান থেকে উঠলে ধরবেন, যান 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 লোয়েন গাড়ি বলে লোয়েন। এই আমাদের মাহফিল কমিটিরা আসতেছে, আপনারা সবাই যে যতটুকু পারেন নগদ দিবেন। আর বাকি মিলে বাকি নাকি 32,000 টাকা উঠছে, টাকা লাগে প্রায় 2-2.5 লাখ টাকা। এই আমি কিন্তু বলছি যে কালেকশন করলে ওয়াজের গতিতে বাধা পড়ে, আর কালেকশন করলে ওয়াজের তাসির নষ্ট হয়ে জায়গা পরে দোষায় পরে বক্তার উপরে। কথা কি বোঝাতে পারছি? শেষে করার সুযোগ পেলে মানুষ হইতে না যাই, যেহেতু মাহফিলটা করতেইব। আমি যদ্দূরে মেসেজ দেওয়া কিন্তু গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছি, যদি আপনাদের বিবেক থাকে। কথা কোন ঠিক না বেটে? যদি বিবেক থাকে 3 ঘন্টার ওয়াজ ঢুকাই দিয়েছি, কিন্তু যদি বিবেক থাকে আর কি। তো সব কথার এক কথা হইল হাসরের মাঠে যদি ঈমান নিয়ে উঠতে পারেন, আমলের জন্য দরা খায়া গেল। আমাদের উকিল আছে একজন রাহমাতুল্লিল আলামিন, একটা লোকন হুজুর আমি এই মাহফিলটার জন্য আগামী বছর আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য লইরা দিয়ে হিস করে দিলাম। আর একটা যেত না, একটা যেত না, টেহা দিতে দিবে না দিলে নাই। মুরব্বীরে গেলে ছেড়ে দিয়েন, পোলা বাজে যেত না। একটা লোক কোন হুজুর আমি আগামী বছর এই মাহফিলে ঈদে মিলাদুন্নবীর মহব্বত, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমি 12,000 টাকা দিব। এই টাকাটা শুধু একজন দিবেন, আমি দেখিয়া যাই এই এলাকার মানুষ যে দানবীর বুঝা যায়।
একটা লোক দেন হুজুর আমি 12,000 টাকা দিব, এমন একটা মায়ের সন্তান লাভ দাঁড়ায় যান, কে দিবেন? রবিউল কামাল তার আব্বার জন্য 12,000 টাকা। মাশাআল্লাহ, রবিউল নাম ওই রবিউল। রবিউল আউয়ালে পাখিরা গাই ডালে, ফুলেরা সময় হেসে খেলে বসন্ত চড়ায়, ফুলেরা সময় হেসে খেলে বসন্ত চড়ায়, ঠিক না? এই রবিউলের আব্বা দিব? আমি দিব, আমার আব্বা মৃত। ওর আব্বার নাম কি? আবুল কাসেম। আবুল কাসেম। রবিউল তার আব্বা মৃত আবুল কাসেম, তার আব্বা রুহের মাগফিরাতের জন্য দিবে 12,000 টাকা। বলে মারবা এই কালকে এই ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মারা যাইবি, সমস্যা আছে, সমস্যা আছে, এক আঙ্গুল দিয়েছে, বাদ দে, পরে পরে মাহফিলটা নাফাক করবো। আলহামদুলিল্লাহ কোন কি লেগে বাজার, আমি যেমনি কথাকে আপনাকে রাগ করেন নাকি? আমি এগুলো কথা না কয়েও পারি, আমার শরীরে জিদ আবার আছে। আমি যখন হার্ড হয়ে যায় তখন মাঠ হার্ড হয়ে যায়, আমি কাঁদলে মাঠ কাঁদে, আমি একটু হাসলে মাঠ হাসে। এটাই হলো মুক্তাদা হাল, যখন যেটা প্রয়োজন। এখন টেহা তুলতেছি, কান লেখা হইব। একটা লোক দেন হুজুর, আল্লাহ এই মৃত আবুল কাসেম সাহেবের কবরটাকে জান্নাতবাসী করে আমিন কর। আমার নবী 10 জন সাহাবীরে জান্নাতের টিকিট দিছে বাজি। 10 জন সাহাবীর মহব্বতে একটা মায়ের সন্তান আমার রবিউলের মতন দাঁড়াইবেন, দাঁড়াই বলবেন হুজুর আমি দিব 10,000 টাকা। দাঁড়ান, একজন দুইজন কাম না, একজন। একটা লোক দিবেন মা বাবা রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা, কে দিবেন? হাত তোলেন। এই টাকাটা শুধু একজন দিবেন, একজন। এই ব্যাগ নিয়ে যাও, যারা নগদ দিবেন আপনার কাছে আসছে পকেটে হাত দেন, সবাই নগদ দিয়া দেন, দিয়া শরীক হয়ে যান। আর একজন দেন 10,000 টাকা। যাক বৃষ্টি দিছে, কি যা করেন না কিছু করেন, যা খালি মারতো ফুটছে কিছু না, চিন্তা করিস না। আর একজন দেন 10,000 টাকা, একটা মায়ের সন্তান রবিউলের মতন একটা গর্বিত সন্তান, কে? কই? ওই যে একজন দিব। ও বাসও ধরছে, আপনি দিবেন? ওই তো পাইছি তো, ওই যে ওই যে ওই ওই আবার হাত তোল। নাম কি বাবা? মোহাম্মদ ফারুক হোসেন। তিনি দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন। বাড়ি কই? মোহাম্মদপুরি তো, মারহাবা কন, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। আচ্ছা আমার 22,000 হয়েছে নি, 32,000 তুলো আর কি না, আমার আমি তুলে দিয়ে যাই, একদিন এটা তুলে দিয়ে, 3 দিন পারতাম না, সময় নাই। আরেকজন দেন হুজুর আল্লাহ পাক বেহেশত বানাইছে 8টা, আমার মায়ের কুল বাবার কুল সবাই নিয়ে 8টা বেহেশতে বাস করতে চাই। ওই 8টা বেহেশতের আশা করে আল্লাহর রহমত চাইয়া আমি আমার পরিবার পরিজন আমার নিজের জন্য জান্নাতের আশা করে আল্লাহর কাছে সন্তুষ্টি আদায় করতে যাইয়া আমি দেবো 8,000 টাকা। এইটা দেবেন একজন। ফারুক সাহেব তিনি দিলেন 10,000 টাকা, আল্লাহ কবুল করুক, আমিন। ওনার মায়ের কুল বাবার কুল সবার জীবনে গুলো মাফ করুক, আমিন কর। আর একজন দেন 8,000 টাকা, 8,000, 8টা বেহেশতের মহব্বতে। ফারুক সাহেবের মতন আর রবিউল সাহেবের মতন একটা লোক দেন 8,000 টাকা, কে দিবেন? হাত তোলেন। একজন লোক, এই টাকাটা দুজন থেকে নিতাম না, মাত্র একজন একজন করে চাইতেছি, দেন একজন 8,000। 8,000 দিন আমার 30,000 হয়ে যাবো, 3.5 মিনিট কিন্তু হয়েছে না এখনো। দেন একজন দেন 8,000 একটা, কে দিবেন? একজন। আল্লাহ কু আর এটা বাসে না, তুই কিতা দেওস না দেওস। একজন দেন 8,000। 8 আগামী বছরের জন্য 8,000, আগামী বছরের জন্য 8,000, কে দিবেন? হাত তুলেন। আল্লাহ এক মাহফিলের টেহাজন দে না, এমন দোয়া করছি যে আল্লাহ যারা টেহা পয়সা দেয় না, হ্যাঁ টেহা পয়সা কবর লয়ে যাওয়ার তৌফিক দি। ওইটা বলে আমিন বলি। আরে তুই বলে বেউক নাকি তার তোর বেড়া আমিন বলে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা দোয়া না বদ্ধ রে বাবা, দেনা দিকে গেছে আজকাল এই দোয়াটা গরম লাগছে না। একজন দেওয়া দেন তাহলে হুজুর 22,000 উঠছে তো, আর দুইজন দিবেন 5,000 করে। একজন দেন পাক পাঞ্জাতনের মহব্বতে 5,000, কে দিবেন? হাত তোলেন। আর আফায়েত
মদিনে মাইক দিব 5,000 টাকা, আজকে মাইকটা পালা পড়ছে, এই জন্য সিল্লি মারছিও, মার হাবাগন। হ্যাঁ, আল্লাহ রাফায়েত দিলে 5,000, আল্লাহ কবুল করো, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দাও, আমিন কন। বাবার নাম কি? ইয়াকুব আলী। ইয়াকুব আলী সাহেব দিলেন 5,000 টাকা, বলেন মার হাবা, আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন। কত হয়েছে মোট? কত হয়েছে? 32। 32 কত হয়েছে? 64। বেমিল লাগে না? 70 মিলাই দিই। হ্যাঁ, একটা লোক দেন, হুজুর আমি দিব 5,000 টাকা। আরেকজন, আপনি নাম কি? মোহাম্মদ পারভেজ, চিনেননি? না চিনলে মোবাইল নাম্বার রাখেন, ধরতে সুবিধা দিব। বিদেশ তাও না? কোন দেশে? আমার মাহফিল লেগে আইছে, তাহলে নিজের টাকা অনেক টাকা খরচ করেছে, বাধ্য 5,000 লেহ মারা বাজরে গন। আমি যদি আমার লোকটা বক্তব্যটা সেভ না করি করবো কেনা? আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। নাম কি? পারভেজ, আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করেন, আমিন কন। বাজান 64 আর ফাঁসে, আর 62 আর 64 ফাঁসে কত? মারাত্মক বেশি নাম্বার। একজন দেন, হুজুর আমি দিব 3,000 টাকা। কো 3,000। নাম কি বাবা? সত্যির আলম। কিতা? হ্যাঁ, শুক্কুর আলম। একটা নূরে আলম। তোমরা আছে না বেশি করা, বুঝছো, তাই নরম পাইছো না? চিনুনি আমি তো শক্ত বেড়া, খালি দেয়া দিকে আমি নরম নরম বেড়াটা লাগিয়ে দাও। 4-5 টাকা এলাম একসাথে। রাখ কথা শিক্ষিত করিস না, আমি তো এটা গুছাই নি দিব, তোমরা তো বুঝো না একমত। এই মোহাম্মদ শুক্কুর আলী সাহেব কত? 3,000 টাকা। মানে মারহাবা। আর মোবারক হোসেন জালালে ভাই যদি হইতো বলিলে বাজানা, ও বাজান শুক্কুর আলী সাহেব দিল 3,000 টাকা। বলেন মারহাবা। ইয়া আমার আল্লাহ, আল্লাহ শুক্কুর আলী সাহেবের দান তুমি কবুল কইরা। জি 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 জি, আমার তুলি দেখবেন আজকাল। আর টাকাটা দেখবেন, আওলাদ মোহাম্মদ আওলাদ 10। মোহাম্মদ আওলাদ, মোহাম্মদ আওলাদ 5,000 টাকা। তুমি 5,000 টাকা দান কবুল করো, মঞ্জুর করো, নরিমা বকশিস দিয়া দাও। আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ কইরা দাও। নবী না দেখায় আমরণ দিও না। মসজিদ কমিটির সেক্রেটারি শালা, শেলো কই শালা, আমরা এলাকা শালা কই, শালা বড় বালা, মুখের মধ্যে তালা না রাখা, মুখটা খুইল্লা কইছে এ তার ভাই সাহেবের বাড়ির মাহফিল দিব 10,000। শালার নামটা কি? এটা কি তা নোয়াখালী, ওনার বাড়ি? আর ওনার 3,000 লেখছনি? হেডে মোহাম্মদ বাবারে, আজকে দিব শুক্র আলী ব্যস্ত গেছে কেউ। ওই আমারাল, আপনাকে মাইন্ড করতেছেন না কিতা? আবার টেহা তুলে মজা করে তুলন লাগে, এটা কালেকশন, এটা কোনো ওয়াজ না। ওই আমারাল আমরার মন তো মদিনায় যাইতেছে, আমরার জন্য মায়া লাগেনি, আমরা মোহাম্মদপুর বাসির দোয়া কবুল হইছে। আমার মোহাম্মদপুরের বাসিরা রে,
টাকা কবরে যাইতো না, পয়সা কবরে যাইতো না, দান কইরা যাইবা হাসরে উহুদ পাহাড় হইয়া নে কি হইয়া দাঁড়াইব। কত হইছে 10 টাকা লাগে প্রবাসে থাকে প্রবাসে 1 লাখ হইলে আমার কাছে বাবা কইস আমি আজকা 1 লাখ টাকা না তিনলে বাজান মোহাম্মদপুরে জমি ছাড়তাম না। 5000 সাহেব বাড়ির সেলিমের ছেলে মোহাম্মদ হাসান 5000 টাকা। সাহেব বাড়ি সেলিমের ছেলে মরহুম সাহেব মৃত সেলিম সাহেবের ছেলে মোহাম্মদ হাসান বাপের রুহের মাগফিরাতের জন্য দিল 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তার আব্বার কবরটাকে জান্নাতের গুলজার বানায় দাও, আমিন কোন। নবী আমার এশকেরি দিওয়ানা, তোমরা জানো না নবী আমার এশকেরি দিওয়ানা, ঠিক কি না? এখন তুমি আবু সুফিয়ান হুজুরের সুর, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দাও, চিৎকার মেরে বলো চাই কি চাই না। মামার ভাইয়েরা যারা আছেন টাকা খবরে যাবে না, যদি পড়েন মাহফিলে দিয়ে দেন, কারণ এই কষ্ট হইতেছে আপনারা। মোহাম্মদপুরে এলিয়া কবর আইছি কথা কনা হেটিক আইতে আইতে বুঝাইতে মনে হইতেছে মোহাম্মদপুর আমার নিজের গ্রামের মতন। এর লাগে একটু শখ করে কথা কইতেছে, অনেকে মাইন্ড করতেছেন নাকি? মাইন্ড করলে কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলবো। বাবার আপনার কে আছেন দেন তো। 1 টাকা কত হয়েছে দেখো, টোটাল গণা তো কত হয়েছে? 5 বিলে 12 10 বিলে 12 বিলে 10 আমার আগ বলিস 12 পরে 10 খুশি কেসে বলে জয়ের ব্যাপারে নগদ 1000 মাহফিল আমাকে দিয়েছে তো পড় রইলাম তো ও কইতা জয়ের ব্যাপারে নগদ দিছে 1000 কত দিছে? আপনি বলেছেন 60 না 60 হবে কেন? আমারও 60 হয়েছে, মানে আমারও 60 হয়েছে গা, আমি কি ডাবল হয়ে গেছে গা? আর 32 বাদ আমারই বলে 60, তাহলে 32 যদি সাথে যোগ কত হয়েছে? 60 আর 32 কত? 92। এখন যদি সকাল 8টা বাজে আমি 1 লাখ না মিলে যেতাম না। বিসমিল্লাহির রহমানির রহিম, একজন লোক দিবেন হুজুর আমি দিব 2000 টাকা। মোট 4 জন লোক লাগবে, একজন লোক দেন হুজুর আমি 2000 টাকা দিব। কে দিবেন হাত তোলেন। মোট 4 জন, একজন লোক বিসমিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে একজন দেন 2000, একজন দেন 2000। কেউ নাম কি বাবা? মোহাম্মদ ফয়সাল দিলে 2000 টাকা, মারহাবা গন। আরেকজন দেন 2000 টাকা। মনে বড় সুফিয়ানের কণ্ঠ না, মনে বড় আশা ছিল যাব মেদি মুখময়না মদিনাওয়ালা, আমি তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মেদি। ফিশনে বাইরা চুপ করে বসে থেকো না, জবান খুলে বলো মারহাবা। আরো জোরে, আরো জোরে। আর একজন দেন 2000 টাকা, আর একজন দেন 2000 টাকা। কে দিবেন হাত তুলুন, হাত নিচু করে রেখো না, এই মুহূর্তে উপরে তুলো না, বাস ধরার দরকার নেই, হাত দেখলে কলিজা চিপ মারে। কে দিবেন 2000 টাকা? ওই যে একজন, এখন পিছিয়ে তাকানোর শুভ লক্ষণ নয়, এখন দাঁড়াইবা না, বসাই শুভ না, এখন দাঁড়াইলে কলিজা চিপ মারে। একজন দেন হুজুর আমি দেবো 2000 টাকা। সৌভাগ্যবান ব্যক্তিরা কে? হাত তোলেন। আর মাত্র 3 জন লোক দরকার, যদি না পারেন একটা লোক বাঘের বাচ্চা দিয়া দেন 6000 টাকা। 6000 টাকা, যেহেতু 6000 টাকা তুলি নাই, 5 তুলছি, 8 তুলছি, 12 তুলছি, 10 তুলছি, একজন দিয়া দেন হুজুর আমি দিব 6000 টাকা। একটা লোক দিয়া দেন, জান যা তাকে কপালে কথা হবে সকালে দেন। একটা লোক দেন 6000 টাকা। 6
স্যার এই 2000 অ্যাডভার্টাইজ মুহিম 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 মহিন 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 আহমদপুর আহমদপুরের মহিন দিব 2000 টাকা বলেন মারহাবা। আর হ্যাঁ ও অ্যাক্সিডেন্ট করছেন, আল্লাহ তারা আপনি গায়েবী শেফা দান করেন, আমিন কোন। আর একজন দেন আর চারজন, আর দুইজন লাগবে 4000 টাকা। যদি পারেন একজন দিয়ে দেন 4000 টাকা, 1 লাখ টাকা মিলিয়ে দিলাম জান। আর একজন দেন 2000 টাকা। ওই হুজুর যেটা বলছে আপনারা একজন আওয়াজ দেন। ঠিক আছে 4000 টাকা লাগবে আর কি। এটা বড় কম না, এটা বড় অঙ্ক কম বুঝতাম। এটা বড় অঙ্ক বলবো, বড় অঙ্ক, ছোট অঙ্ক হবে না। কো আছে ও কয়াল আইছে। এরপরে যে আমি যে কইলাম 4000 টাকা, এটা কিতে করবো? হ্যাঁ এটাই একজন আওয়াজ দিবে। জানা তো একটু সময় দরকার। আর একটু সময় আপনি দিতে আর বাপ কয়ালান 4000 টাকা দেন, লেখ 4000 যা। আর আমার তো আরো বহু এই নাহলে আমি দেবো, নাহলে আমি টানবো। আরে খুচুরে দিছে, আমার কিছু দিছে তো আমার একটা অধিকার আছে না? ঠিক আছে নি? আরে নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। যারা মুমতাজুদ্দিন সাহেব, মন্টু সাহেব দিলেন 4000 টাকা, এর আগে দিয়েছেন 5000 টাকা। পাশের সাইরি কত? আরো 1000, কত লেখেন? 10000 টাকা। মারহাবা, হাত তুলেন, আজকে খেলা হবে। মারহাবা জোরে আর আলহামদুলিল্লাহ। আল্লাহ আসেন দাঁড়ায় নবীর সালাম দেই, আহা নবী সালাম